আলহামদুলিল্লাহ, যখন অ্যাজ এ ব্যাটসম্যান আপনি এরকম একটা টিমকে এরকম একটা কন্ট্রিবিউশন করতে পারবেন, ডেফিনেটলি অনেক পার্সোনালি ভালো লাগে। তো ডেফিনেটলি ম্যাসেজ করতে পেরে খুবই ভালো লাগতেছে। এই মুহূর্তে আপনি ঢাকা প্রিমিয়ার লিগের হাইয়েস্ট রান গেটার। আমি যদি বিগত 2 বছরও দেখি, সেটা বিপিএল হোক, সেটা এনসিএল হোক, সেটা সাদা বলের 50 ওভারের ফরম্যাট হোক, সবখানে দেখা যায় যে নাইমসে টপে থাকে। মানে এটার পেছনে লাস্ট 2 বছরের রহস্য থেকে আসে। 2 বছরের ওরকম কোনো রহস্য নেবে। আমি চেষ্টা করতেছি কনসিস্টেন্সি কীভাবে রান করা যায়, উইকেট প্রেডিক্ট করার জন্য, নিজের গেমটা বোঝার জন্য। যে জিনিসগুলি আগে মিস্টেক করছি, ওই জিনিসগুলি যেন এখন বারে বারে মিস্টেক না করি, ওইখান থেকে বেশি করে লার্ন করে যেন ইনিংসগুলি লম্বা করতে পারি। যেমন আমি ক্যারিয়ারের শুরুতে অনেক 40, 50, 70-এ অনেক আউট হয়েছি। তো ওই জিনিসগুলি এখন আর মিস করি না। যেহেতু যেদিন সেট হয়ে চেষ্টা করি 70, 80, যদি আরও মনে হয় যে ভালো উইকেট আরও লম্বা করতে পারবো, তখন আমি চেষ্টা করি যত লম্বা করা যায়, 130, 40, কোনো ওয়ানডেতে কোনো লিমিট নেই। যত টার্গেট বেশি থাকবে ওই টার্গেট অনুযায়ী খেলার চেষ্টা করি। আগে ব্যাটিং করলে যত ডেপথে যাওয়া যায়, এই জিনিসগুলি এখন নিজের ভিতরে পরিপূর্ণতা আনছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনার একটা ফেসবুক পোস্ট নিয়ে এখন আসলে সবার জানার খুবই আগ্রহ, একটু বিস্তারিতভাবে, যে এই যে 100টা 4 এবং 50টা ছক্কা মারার যে ব্যাপারটা, এটার পেছনে যদি কোনো গল্প থাকে? ওইভাবে কোনো গল্প নেই। সত্যি কথা বলতে প্রিমিয়ার লিগে আমি 500 রানও করছি, 600 রানও করছি, 800 করছি, 950 করছি। তো এখন নতুন একটা মাইন্ড সেট আপ নিজের সামনে আনছি যে আসলে এটা কি পসিবল কিনা দেখি, চেষ্টা করে নিজের রেঞ্জটাকে বাড়ানোর চেষ্টা করতেছি। যে আসলে আগে 500-600 রান করলে হয়তো বাউন্ডারি, সিঙ্গেল এগুলি অনেক বেশি থাকতো, বাউন্ডারি একটু কম থাকতো। তো এবার পার্সোনালি এটা একটা গোল সেট করছে যে 100 বাউন্ডারি অ্যান্ড 56। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে এটা রিচ করার জন্য। একটা জিনিস জাস্ট অ্যাড করি, আপনি যেবার 938 রান করেছেন, সেবার অলমোস্ট 90টা বাউন্ডারি মেরেছিলেন, কিন্তু ছক্কা ছিল 27টা। আমি তার আগের বছরে যদি এনামূলক বিজয়ের 1138 রানের কথাও টানি, তার 97টা ছক্কা হয়েছিল, 47টা, মানে 97টা বাউন্ডারি, 47টা ছক্কা। কতটা ডিফিকাল্ট এটা, মানে 100টা বাউন্ডারি? এবং না, আসলে যখন ডিফিকাল্ট চিন্তা করবেন তখন আসলেই ডিফিকাল্ট, বাট যখন আপনি পজিটিভ চিন্তা করবেন ডেফিনেটলি ওটা আপনার জন্য রিচ করতে ইজি হবে। আপনি যখন চিন্তা করবেন আমি করতে পারবো, তখন ডেফিনেটলি ওটা আপনি যদি আপনার মাইন্ডসেট ওরকম থাকে, ব্যাক অফ মাইন্ডে থাকে, ডেফিনেটলি এটা আপনি রিচ করতে পারবেন। তো আমি কনফিডেন্স যে করতে পারবো, দ্যাটস ওয়াই আমি এটা বলছি। ব্যাক অফ মাইন্ডে তাহলে এটাও নিশ্চয়ই কাজ করে যে এবার এগ্রেসিভ ক্রিকেটে একটু বেশি খেলা হবে? নট লাইক দ্যাট, এরকম কোনো প্ল্যানই যে এগ্রেসিভ আগে সেট হইতে হবে। উইকেট যেরকমই হোক, আপনি উইকেট প্রেডিক্ট করতে হবে, কোন উইকেটে কীভাবে খেলতে হবে। যখন উইকেটে সেট হবো, উইকেট বুঝতে পারবো, তখন আমি আমার রেঞ্জ অনুযায়ী খেলার চেষ্টা করবো। সেটা হচ্ছে আপনার প্লেইং ওয়েল, দুটো ম্যাচ, থ্যাংক ইউ। টিম হিসেবে প্রাইম ম্যাচ ভালো খেললো, ভালো পারফরমেন্স। তো টিম হিসেবে প্রাইম ম্যাচ নিয়ে আপনার এক্সপেকটেশনস কি, এবং আপনার টিম নিয়ে টার্গেট কি? টু বি অনেস্ট, ওইভাবে দূরে চিন্তা করতেছি না, যেহেতু আমরা ফার্স্টে 2টা ছোট টিমের সাথে হারছি। তো এখন আমার পার্সোনালি টিমের সবার সাথে, যারা সিনিয়র প্লেয়ার আছে সবার সাথে একটাই কথা হয়েছে, আমরা 1 by 1 ম্যাচ যাব। সেটা বড় ম্যাচ ছোট ম্যাচ না, এখন আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। তো আমার পার্সোনাল গোল থাকবে, আমি আমার 100% কন্ট্রিবিউশন টিমের জন্য করতে চাই। আমার মতন ইনশাল্লাহ যত ব্যাটসম্যানরা আছে সবাই এটা 100% করতে চাবে।